কতদিন লাগবে সবকিছু স্বাভাবিক হতে? আমার যে অস্বস্তি হচ্ছে, আচ্ছা আচ্ছা কিছু মনে পড়ছে, আবার সব হারিয়ে যাচ্ছে। থ্যাংক গড যে অনুভবের স্মৃতি ঝাপসা হয়ে গেছে। সে কথাগুলো মনে পড়া মানে লাজুর কথাও তোমার মনে পড়বে। মানুষগুলো কোন চিনছেন, তবে আপনাদের সঙ্গে ঘটা অনেক কথাই হয়তো ওনার এখন মনে নেই। যেমন মিসেস চ্যাটার্জি, মানে ওনার স্ত্রীর ব্যাপারে যে ওনার সব কিছু মনে পড়ে গেছে এমনটা কিন্তু নয়। আমি ক্যাজুয়ালি ওনাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম, ওনার বিয়ে কবে হয়েছে, ওনার ওয়াইফ কি করেন। উনি কিন্তু আমাকে কোনো উত্তর দিতে পারেননি। হয়তো এইটুকু মনে আছে যে ওনার বিয়েটা হয়েছে, কিন্তু বাকি ডিটেলসগুলো একদম ঝাপসা। ডক্টর, এগুলো সব সারবে তো? মানে নাকি সারাটা জীবন এরকম অর্ধেক স্মৃতি নিয়ে কাটিয়ে দেবে আর বাকিটা হাতড়াতে থাকবে? না, আমরা হয়তো ওকে কোনো প্রেশার দিলাম না, কিন্তু অস্থিরতাটা তো থাকবে। ও তো বুঝতে পারছে যে ওর অনেক স্মৃতি মানে মনে নেই, মনে থাকছে না। সেইগুলোকে তো ও মনে করার চেষ্টা করবে, তখন কি হবে? দেখুন, ওনার বিশ্রামটা খুব দরকার বলে আমরা ওনাকে এখন বেশিরভাগ সময় মেডিসিনের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখছি। ঘুমের মধ্যেই ওনার ব্রেনের হিলিং প্রসেসটা চলতে থাকবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা ডাক্তারবাবু, মানে লাজবন্তী যদি ওকে দেখতে আসে সেক্ষেত্রে কোনো মানে অসুবিধে নেই তো? দেখুন, লাজবন্তীকে দেখে পেশেন্টের মধ্যে একটা ইরিটেশন তৈরি হচ্ছে। আচ্ছা, ওনাদের মধ্যে কি কোনো তিক্ততা তৈরি হয়েছিল কোনোদিন? সেরকম কিছু হয়ে থাকলে ওনার ব্রেন হয়তো এইটুকুই মনে রেখেছে যে এনার সঙ্গে আমার ঝামেলা হয়েছে, তার থেকে হয়তো এই ইরিটেশন। পুরো ইনফরমেশনটা হয়তো ওনার ব্রেন প্রসেস করতে পারছে না। কিন্তু একটা আনইজি ভাইফ ওই মুখটার সঙ্গে, ওই নামটার সঙ্গে বা ওই অবয়বটার সঙ্গে জড়িয়ে আছে। যাই হোক, এগুলো সব আমার স্পেকুলেশন। তবে আমার মনে হয় এখন কয়েকটা দিন লাজবন্তী ওর সামনে না আসাই ভালো। পরে না হয় আপনারা আবার চেষ্টা করে দেখবেন। আসলে মেয়েটা ওর জন্য এত কিছু করলো, ওকেই অনুভব চিনতে পারছে না, এটা না আমাদের খুব খারাপ লাগছে। বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, লাজবন্তীর কাছেও ব্যাপারটা নিশ্চয়ই খুব কষ্টের। উনি একটা মানুষের জন্য এত করলেন আর সেই মানুষটা জ্ঞান ফিরে ওনাকেই রিজেক্ট করছেন। উনি এলে ওনাকে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি কথা বলবো ওনার সঙ্গে। উনি তো মেডিকেল স্টুডেন্ট, আশা করি উনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে? হুম। বনলতা, আমার বোন, কতদিন হলো ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে? ওর সঙ্গে বিয়েটুকু মনে পড়ছে, আর কিছু তো সেভাবে তো মনে আসছে না। আমি কি ওকে খুব ভালোবাসি? স্যার, স্যার আপনার শরীরে কোনো অস্বস্তি হচ্ছে স্যার? স্যার কি হয়েছে অনুভব? মাথা ব্যথা হচ্ছে। কি হয়েছে? কি ছটফট করছো কেন? কোনো কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বলো, আমি তো এখানেই আছি। আমি সারাক্ষণ তোমার কাছেই আছি অনুভব, আমি তোমার পাশ থেকে কোথাও যাব না। তুমি আমাকে বলো না তোমার কি কষ্ট হচ্ছে। মাথা ব্যথা। কি বলছে আমি কিছু বুঝতে পারছি না। ওর কি কষ্ট হচ্ছে? ও কেন বিড়বিড় করছে? কি হয়েছে তোমার? মাথায় ব্যথা করছে খুব। কি? মাথা। আপনার হাজবেন্ডের মাথা ব্যথা করছে সেটাই উনি বলছেন। আমি সো সরি, আমি অ্যাকচুয়ালি এটা কানে ছিল, একদম মাথাতেই ছিল না। আমার টেনশনে আমি একটু গান শুনছিলাম। কেন মাথা ব্যথা করছে তোমার? কি চিন্তা করছো? চিন্তা করছে খুব।
কেন চিন্তা করছো তুমি? তোমায় চিন্তা করতে ডাক্তার বারণ করেছে। কোনো টেনশন নেবে না। তুমি কথা শুনছো না কিন্তু অনুভব। ম্যাডাম একটু আস্তে প্লিজ, এত কথা বলবেন না। আপনি এত এত কথা বললে তো ওনার ব্রেনে আরো প্রেশার পড়বে। আরে বাবা, সেটা আমি জানি সিস্টার, কিন্তু আমাদের তো জানতে হবে না ওর কষ্টটা কেন হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। অনুভব, তুমি শুধু এইটুকু বলো, তুমি কি ভাবছিলে? না, মনে পড়ছে না। অনেক কিছু মনে পড়ছে না। অনেক স্মৃতি আবছা হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাবে ভালো। কি বললে তুমি? কিছু না, তুমি রেস্ট নাও। আচ্ছা আচ্ছা, আমাদের বিয়ে কবে হয়েছিল? আমাদের কি নতুন বিয়ে হয়েছে নাকি অনেকদিন হয়ে গেছে? সে কি, তোমার মনে নেই? মিস্টার চ্যাটার্জি, আপনার যেটা মনে পড়ছে না সেটা আপনি কেন জোর করে মনে করার চেষ্টা করছেন? দেখুন, জীবনে অনেক সময় অনেক কিছুই আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হয়। তারপরে দেখবেন ঠিক সময় এলে যা ফেরার বা যে ফেরার ঠিক ফিরে আসে। আপনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে উঠেছেন, এখন আপনার অনেকটা রেস্ট আর পর্যাপ্ত ঘুমের দরকার। ব্রেনকে বিশ্রাম দেওয়া দরকার। দেখবেন যত ব্রেন রিকভার করবে তত আপনার স্মৃতি ফিরে আসবে। সিস্টার, কতদিন লাগবে সবকিছু স্বাভাবিক হতে? আমার যে অস্বস্তি হচ্ছে, আবছা আবছা কিছু মনে পড়ছে, আবার সব হারিয়ে যাচ্ছে, মাথাটা আবার ব্যথা করছে। আপনি বরং চোখ বুজে ঘুমানোর চেষ্টা করুন, মেডিসিন দেওয়া আছে। আপনি এমনিও বেশিক্ষণ জেগে থাকতে পারবেন না, প্লিজ রেস্ট নিন। থ্যাংক গড, থ্যাংক গড যে অনুভবের স্মৃতি ঝাপসা হয়ে গেছে। কিছু না মনে থাকলে আরো ভালো হতো। তোমার আমার সম্পর্কটা যেখানে গিয়ে দাঁড়িয়েছিল, সেখান থেকে তোমার আমার সম্পর্কে সব না মনে পড়াই ভালো। সে কথাগুলো মনে পড়া মানে লাজুর কথাও তোমার মনে পড়বে, তার থেকে এই ভালো। কাদামাটির তাল থেকে যেমন করে মূর্তি করে, তেমনি করে আমি তোমাকে নিজের মতো করে খড়ি পেটে নেব অনুভব। অনুরাধা, তুমি তোমার স্ত্রী, তুমি তো অনেক কিছু জানো।